ওনার ভোট দেয় এখন জিতে, এখন তো আমাদের গরু টরু বিক্রি হচ্ছে না। এখন কি করবো এই গরুগুলো, কি করবো আমরা? আমাদের বিষ খাওয়া ছাড়াও কোনো উপায় নেই, কি খাবো আমরা? আমরা এই গরু নেয় সব বিক্রি করে ওরা নেয় নি, কিনে নিয়ে নিক আমাদের কাছ থেকে। আমাদের 19টা গরু আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর বাড়িতে দিয়ে আসি, মুখ্যমন্ত্রী গরু কিনলে আর কি হবে? সেই টাকাগুলো আমাদের নাই দিক, আর কি করা যাবে? না হয় আত্মহত্যা করতে হবে। অনেক টাকা, 7 থেকে 8 লাখ টাকা দাম। সব সুদি টাকা নেওয়া আমাদের। এগুলো আমরা কিনে পোষা হয়, পুষে তো আমরা বিক্রি করা হয় ঈদের সময়। আমরা যা টাকা মানে উপার্জন করে সেই টাকা গরু বাছুর কিনে রাখি। ঈদের সময় জানি একটু মানে সব বিক্রি করে একটা ঠোকের টাকা পাবো। সারা মৌসুমে খেয়ে ধুয়ে যা পাবো, যা এখন থেকে সকাল থেকে একটা গরু বিক্রি হয় না। কি করবো গরু নিয়ে আমরা? হ্যাঁ, আপনি কেন বিক্রি করছেন? তাহলে আমরা আমরা নেবেন চলে যাই, আমরা কি করবো? এমনি নিয়ে নিন, বাড়ি দিয়ে রেখে দিন। জানেন যে কুরবানির ঈদে মুসলিমরা গরুটা কুরবানি করবে, হ্যাঁ, আপনি কেন গরু বিক্রি করছেন বা গরুর ব্যবসায়ী বা কেন? এ তো যুগ যুগ করে আসতে সবাই, নিজের বাপ দাদা সবাই করে আসতে। গোমাতা এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না। আমাদের স্বামীরা বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ, বললে যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো সরকারের কাছে চাইছি, নাই গরু নিয়ে যাক, নাই আমাদেরকে কি করবে করুক। এই পাশেই মুসলমান, তারা কোনোদিন এসে আমাদের কোনো আপত্তি করেনি, আর আমরাও তাদের কোনো এতে আপত্তি করি। কোনোদিন হয়েছে চেয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। তাহলে আমাদের সংসারের দায়িত্ব নিয়ে লোনগুলো শোধ করে দিই, এটাই চাই। লোনটা নিয়ে আমরা গরু তুলি, আমরা কি করব? আমরা কি চুরি করব নাকি আমরা রাস্তায় গিয়ে ভিক্ষে করব? তাই আমরা লোন নিয়ে আমরা গরু বাড়িতে পোষাই করি। 1 লাখ টাকা লোন নেওয়া আছে, সরকার জবাব দেবে, এর জবাব সরকারকে দিতে হবে। আজ 10 দিন আমাদের এখানে মেলা হয় একটা, সেই মেলাটা আজকে বিগত 10 বছর ধরে হয়ে আসছে। আমরা বিয়ের পরে এসে দেখছি যেখানে একটা মেলা হয় কুরবানির সময়, কিন্তু সেই মেলাটা আজকে নতুন সরকার এসে বন্ধ করে দিয়েছে। এই মেলার উত্তর সরকারকে দিতে হবে, কেন আমাদের এখানে মেলা বন্ধ হয়ে গেছে? যে গরুর মেলা হয় আমাদের, অন্যায় বলছে। আমরাও তো হিন্দু না, আমরা মুসলিম, আমরা গোয়ালা ঘোষ, কিন্তু সরকার কেন এই কথা বলছে আমি বুঝতে পারছি না। আমার তো সারা রাত ঘুমই হচ্ছে না, 4-5 দিন ঘুমাতে পারছি না। কি করব? আমার মাথাটার মধ্যে কি হচ্ছে আমি বলতে পারছি না। আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের যে কোনো একটা উপায় বার করে দিতে হবে। এই ঘর আর এই যে আমাদের খাটাল আছে, এইগুলো সব খাটাল করেছি। ঘর আগে একটা ঘর ছিল, খাটাল সামনেই খাটাল, হ্যাঁ, এক ছাদের নিচেই আমরা সবাই ঘর দৌড় করেছি, সব এই ব্যবসায় থেকেই করেছি। জিনিস গয়না গাটি যা যেখানে আমার মেয়ের গয়না ছিল, আমার গয়না ছিল, সবই আমি বন্ধক দিয়েছি। আমার জামাইও জানে না, মেয়ে লুকিয়ে দিয়েছে। এবার ও তো অশান্তিতে ভোগ করছে, ও বলছে যে মা আমার কি হবে? এবারে আমি জানতে পারলে আমার সংসারটাই তো নষ্ট হয়ে যাবে, আমি কি করব? আমার গয়না কিভাবে তোমরা বন্ধক দিয়েছো, কিভাবে ছাড়িয়ে দেবে? এই করছে। আমার তো সারা রাত ঘুমই হচ্ছে না, 4-5 দিন ঘুমাতে পারছি না। কি করব? আমার মাথাটার মধ্যে কি হচ্ছে আমি বলতে পারছি না। আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের যে কোনো একটা উপায় বার করে দিতে হবে। এটা 17 বছর ধরে এই কারবার করে আসছি, কোনোবারে এরকম হয়নি। এবারে কেন এরকম হলো? আমার ছেলেকে পড়াশুনো করিয়েছি সব এই ব্যবসায় থেকে। পড়াশুনো করে সে কোনো চাকরি বাকরি পাচ্ছে না, না পেরে তা ওর বাবার সঙ্গে খাটালের ব্যবসাই করছে, কাজ কর্ম করে। ও একটা বিয়ে পাস ছেলে, ও গোবর ফেলা কাজ করে। কেন করছে? পেটের দায় করছে, কোনো চাকরি নেই, তা কি করবে? তাই করছে। তা আমরা তার অন্য কিছু করি না কো, এই ব্যবসা নিয়েই সব কিছু। আমার একটা জমি জায়গা কিছুই নেই, সব আমরা গতরে খাটি। এতগুলো গরু মোষ, 40টা গরু মোষ আছে। এই 40টা গরু মোষ আমরা 3 জনেই দেখাশুনো করি। দুপুর বেলা রান্না করতে পারি না, দুপুর বেলা পান্তা খাই, রাত্রের বেলা রান্না করি। কষ্টে আমরা আছি। আর এর মধ্যে যদি এই অবস্থায় যদি এরকম হয় তাহলে কি হবে? আমাদের
দেখিয়ে লোন নিয়েছি, নিয়ে মোষে কানও বেঁধানো আছে, ওই মোষগুলো সব কান বেঁধানো আছে, সে লোন নিয়েছি 3 লাখ টাকা, গয়না বন্ধক দিয়েছি 8 লাখ টাকা, ভুসির দোকানে 6 লাখ টাকা, এদিক সেদিকে বিচুলি এলা পাবে 1 লাখ টাকা, অনেক দেনা। ওষুধের ব্যবসা না করতে পারলে আমরা কি করব, কি করে খাবো? আমাদের তো মরণ ছাড়া রাস্তা নেই, না আমাদের বিষ এনে দিক, আমরা বিষ খেয়ে মারা যাব। আমরা এইভাবে আমাদের চতুর্ধার দিয়ে দেনা, সবাই দেনা করছে, চাইছে, চিঠি এসে গেছে, ভুসির দোকান থেকে চিঠি এসেছে, বিচুলির দোকান থেকে সব চিঠি এসেছে, হালকাতা করবে, টাকা চাইছে। আমরা তো একটাও গরু বিক্রি করতে পারছি না। আমার স্বামীটা সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছে। এইসব টেনশন করতে করতে আমাদের খুবই অবস্থা খারাপ যাচ্ছে। একটাবার আমাদের সুযোগ দিই। কে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসাই এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? তাহলে গরু মেরো না, গরু খেও না, গরু মেরো না কেন বাবু? তাহলে এত এত গরু যে গরিব কাঙালরা পুষে রেখেছে, তাহলে গরুগুলো হবেটা কি? কোনো মানুষ গরু পুষেছে, একটা গরু বিক্রি করলে 5,000 টাকা হলে একটা মেয়ের গয়না করে একটা মেয়েকে বিয়ে দেবে। কেউ ভেবে রেখেছে হয়তো 1-2 গরু পুষে রেখেছি, আমি বিক্রি করলেই আমার বাবার শ্রাদ্ধ করতে পারবো, বা আমার মা মরেছে শ্রাদ্ধ করতে পারবো। কেউ না কেউ তো ভেবে রেখেছে এটা। তাহলে আজ গরু মেরো না, গরু খেও না, তা খাবেটা কি? যারা মোল্লারা খেয়ে এসছে, হ্যাঁ আমাদের হিন্দুদের 36 কোটি দেবতা তার গায়ে রয়েছে, আমরা খাবো না, আমরা তার দুধ খাই, তার রক্ত থেকে দুধ হয়, সেই দুধ আমরা খাই। কিন্তু সেই 36 কোটি দেবতাটা তো ওরা যারা আল্লাহ ডাকে তারা তো আর ভগবানকে ডাকে না, কেন তারা খাবে না? কেন? নিশ্চয়ই তারা খাবে, খাবে। তোমরা খাবে, অবশ্যই খাবে। তোমরা কুরবানি দেবে, খাবে, অবশ্যই খাবে। হ্যাঁ, শুভেন্দু দাদা যেটা বলেছে সেটা ঠিকই কথা বলেছে, যেটা সব সময় আলোচনা হতো, গরু মেরো না, গরু খেও না, গরু মেরো না, গরু খেও না। কিন্তু এবার একটা সমাধান করে দিয়েছে, তোমরা নির্ধারিত জায়গায় মেরে নির্ধারিত জায়গায় খাও, তোমাদের কেউ মানা করবে না।